আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অটোটোকে আবারও, তবে এবারে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের মোটরসাইকেল নিয়ে, আর সেই অ্যাক্সিডেন্টের মোটরসাইকেলটা হচ্ছে সুজুকি জিক্সার। আমি জানি ভিডিওটা যারা দেখতেছেন তাদের মধ্যে অনেকে হয়তো বা সুজুকির অন্ধভক্ত আছেন বা সুজুকি পছন্দ করেন আছেন। তো তাদের মনে হয়তো বা কষ্ট লাগতে পারে, তাদের কষ্ট দূর করে দেবে হচ্ছে সাইব ভাই। আর যারা সুজুকির মোটরসাইকেল ক্রয় করতে চাচ্ছেন, অ্যাক্সিডেন্ট দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, তাদেরকেও ঠিক করে দিবে কিন্তু সাইব ভাই। চলেন আমরা সাইব ভাইয়ের কাছে যাই আর সবকিছু দেখি এই বাইকের কি কি ক্ষতি হয়েছে এবং এই বাইকটাকে খাড়া করতে সর্বমোট কত টাকার মতন প্রয়োজন হয়েছে। সাইব ভাই, আপনার মন খারাপ কেন? লাখখানেক টাকার জিনিসের সামনে খারাপ রয়েছে তো খারাপ লাগে না? ও না, আপনার তো আরো 20 টাকার কথা, কারণ আপনার কাস্টমার তো। না ভাই, আলগি দিতে জেগারও কষ্ট হয়, এটা তো তা ঠিক, তা বাস্তবতা। ঠিক, তা ঠিক, তা ঠিক। এটা বাস্তবতা। মানে অ্যাক্সিডেন্ট তো অকস্মাৎ আসে, অকস্মাৎ। এই ঝড়টা আরো বেশি ক্ষতি করে দেয় আর কি মানুষকে। কয় হাজার কিলো চলা গাড়িটা জানেন? কত? 2000। হ্যাঁ, 2000 কিলো চলা গাড়ি? ভাই রে, বলেন কি? আচ্ছা, সামনের দিকে যা ছিল সব ভেঙে গেছে। রে ওই যে। আচ্ছা, এবারে আমারে আগে কিছু জিনিস বলেন, সেটা হচ্ছে বাইকের মালিকের ফিজিক্যাল কন্ডিশন কিচ্ছু কেমন? হয় নাই। কিছু হয় নাই। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা হয়েছে কিভাবে? চাকির সাথে। ট্রাকের সাথে মুখোমুখি? কিছুটা মুখোমুখি। কিছুটা মুখোমুখি, আচ্ছা, বুঝতে পারছি। লো তাইলে স্পিডে যে বাড়িটা খাইছে, কিন্তু হ্যাঁ, ড্যামেজ হচ্ছে বড় বাইকের। আচ্ছা আচ্ছা। ও, লো স্পিডে বাড়ি হ্যাঁ, গেছে। চাঁপাইনবাবগঞ্জের। চাঁপাইনবাবগঞ্জের, আচ্ছা। তো আমার কাছে যখন পাঠাইছে, এটা তো খুলে ফেলছে, বুঝতেছেন না? হ্যাঁ, মিটার ছাড়া সামনে আর কিছু ছিল না। মিটার ছাড়া সামনে আর কিছু ছিল না? হাই হাই। আচ্ছা, তো এসএফ কিন্তু বুঝতে পারো, এসএফ, এটা এসএফ। হেডলাইটও ছিল না। ও আচ্ছা, হেডলাইটও ছিল না? না। একবারে গুড়া? গুড়া। আই হাই। আচ্ছা, যাক, আমার ওদিকে আসতেছি। তবে একটা কাজ মোটরকের সাথে আমার শিডিউল মিলে নাই, এই জন্য তারা এটা করে নিয়ে এসে পড়ছে, সেটা হচ্ছে সাসপেনশন। এটা বাঁকা ছিল, এটা বাঁকা ছিল, এটা বাঁকা ছিল। এগুলো তারা মানে রিপেয়ার করেছি। লেদে সিরিয়াল দিয়ে রিপেয়ার করা আছে, নতুন আমি বলি একটা নাই। সময় অনুযায়ী নাগাল পাই নাই। হুম। আচ্ছা, এটা ড্যামেজ হয়েছিল, যাই হোক। এরপর এটা নিচের অংশ আছে। আর যা যা ড্যামেজ হয়েছে আমরা এবারে সেদিকে যাচ্ছি। যেমন ওই যে ওই সাইডে নিচের অংশ দেখে একদম নতুন মনে হচ্ছে না। হ্যাঁ, এই সামান্য জিনিসের জন্য বাদ। ওরে ভাই, প্যানেল ভাঙছে, তার মানে বোঝাই যায় যে কি পরিমাণ চাপটা লাগছে। হুম। তো আমরা একটা কেনার প্ল্যান করছি যেন তার ইজি হয় আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে এই 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 হার্ড আর কি লোহা লক্করের জিনিসে তাদের যে খরচ যাবে ওটা অনেক বেশি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমাদের প্লাস্টিক আইটেম কি কি আছে? যেমন কিটের দিকে যদি আমরা আসি, যেহেতু এসএফ কিটের খেলা। আচ্ছা, এই হচ্ছে সামনের মাঠগার্ড। জি, সামনের কোনো কিট নাই। এটা হলো সামনের জায়গার মাঠগার্ড। আর উল্টাইলাম না, পল্টাইলাম না, এটা নিয়ে আর কিছু বলারও নাই, বুঝতেই পারতেছেন। একদম পুরো ভাইয়া এই যে সাইড প্যানেল কয়েক টুকরা হয়ে গেছে। সাইড প্যানেল, এই যে একটা সাইডের প্যানেলের এই যে এই জায়গা ফাইটা গেছে, তারপর এই যে এই জায়গা ভাঙিয়া গেছে। এগুলো রাখার চেষ্টা করবো ঝালাই মালাই দিয়া। এগুলো তো সাইড প্যানেল দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, যেগুলো ক্ষতিগ্রস্ত হয় নাই। হয় নাই। আচ্ছা, তারপরে এই যে আরেকটা জিনিস, তারা একটু রাখেন। এই যে ভাই, এটা গোড়া দিয়ে কিন্তু এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ফাটা ভাঙ্গা আছে, এগুলো আমরা রাখার চেষ্টা করবো। এই যে লক অল্প অল্প ভেঙে গেছে, এগুলো আমরা রাখার চেষ্টা করবো, তার কস্ট মিনিমাইজেশন। তারপরে এই যে ফুয়েল ট্যাঙ্কের কাভার, কভার, রে ফুয়েল ট্যাঙ্কের কাভার লাগবেই। ডেঞ্জারাস বাড়ি গেছে, মানে ভাষায় প্রকাশ করার মতন না আর কি, কঠিন বাড়ি গেছে। আচ্ছা, তারপরে আর কি হয়েছে ভাই? এটা এটা কি জানি? এটা হচ্ছে কি নিচের পার্ট। বুঝছি, এই যে এটার এনের একটা ইয়ে গেছে। হুম। আচ্ছা, তারপরে এগুলা মোটামুটি ঠিক আছে। এটা নাই? না, এটা তো থাকেই না, এটা দিয়ে সাইলেন্সার যায়, সাইলেন্সার থাকে। যা দেয় হেঁটে ভাঙ্গাও লাগে না। যেটা দিয়ে এটাই বাংলা আসবে, ঠিকই কইছে। এই নিচের একটা পার্ট নাই। এগুলা থাকলে হয়তো জোড়া তালি দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, বুঝছি, মানে পার্টগুলো থাকলে জোড়া দেওয়া দিতে হ্যাঁ, ভালো হইলো। এই যে দেখেন একটা ক্লামই নাই। হ্যাঁ, দেখাইছি নাই। ক্লাম নাই। হ্যাঁ, তারপরে আর কি? এটা ঠিক আছে। তারপরে এই যে এটা কোনটা? ওই হাই হাই, এটা হেডলাইট, এটা হেডলাইটের ক্লামটা। এই আনে থাকে যেটা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। হ্যাঁ, এটারে তো মনে আছে, হাত দিয়ে ধরে গেছে, কাগজ মোচড়ায় দিছে, হালক এরকম চাপ দিছে। হালকা চাপ দিছে। হ্যাঁ, চাপ দিছে। আল্লাহ রে আল্লাহ। এই যে দেখছেন লিভার, ইস, এটা কিছু আসিল না, মাস্টার সিলিন্ডার পাই নাই আমরা এটার সাথে। আরে
আচ্ছা যাই হোক ভাই, এটা দেখে আমার না খুব হ্যাঁ, কলেজে তাহলে চিন্তা সামনে লাগে কি সেটা হয়েছে দেখে। বুঝেন। তার মানে বোঝাই যায় সামনে দিয়ে কি ও যে হতে উনি পারে। যে বাইচা আছে এটা অনেক বড় আসলেই ব্যাপার। তাই, আসলেই তাই। এই যে এটাও আর একটা গেছে, দেখছেন? সিটের পিছনের এটা ব্যাকা দেখছেন? হ্যান্ডেল। ও রে আল্লাহ, রিপোর্ট হ্যান্ডেল। এটা খুব হালকা, কিন্তু হুম। ওইটা হচ্ছে সবচেয়ে বেশি। হুম। আচ্ছা এইবারে আর এই জায়গা তো ওইটা হিনাই ভাই, বাদ এটা তো বাদ। একেবারে পুরা মানে বাঘের খামছি এরকম হ্যাঁ, একটা ইয়ে এটা তো লাগে। ক্লাচেরটা, ক্লাচেরটা, হ্যাঁ হ্যাঁ। এবারে ব্রেকেরটা নাই। আচ্ছা মিটারটা কি ঠিক আছে ভাই? ঠিক আছে, বাইচে ঠিক গেছে আছে, এটা। আচ্ছা বাইচে গেছে। ইঞ্জিনের কভার টভার কোনটা ফাটছে? ওগুলা ঠিক আছে, ইঞ্জিন অয়েল ওগুলোতে লিক তো করে নাই? না, ওগুলা লিক করে নাই। আচ্ছা, আমরা বুঝতে পারছি। দুশ্চিন্তায় আছি এই জায়গাটা নিয়ে। এই জায়গাটা নিয়ে, এই যে এখানে ক্লামটা থাকে, হ্যাঁ, ক্লামটা এটা যেহেতু বাঁকা। ওইভাবে পাকাইছে, সুতরাং এইটারে নিয়ে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা এখন দেখা যাক তা ফাইনাল কাজে ভাই। এটা কি বাঁকাই গেছে নাকি? এটা এটা হ্যাঁ ভাই, এটা এটাও তো উঠে গেছে। জি। এগুলা কি করতে হবে, গাড়ি রেডি হওয়ার পরে হ্যাঁ 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 এটা নিয়ে যেতে হবে হ্যাঁ, হ্যাঁ। নেকেড অবস্থায়, তারপর খুলে তারপর যতটুকু সম্ভব রিপেয়ারিং এ যেতে হবে। আর একটা দুশ্চিন্তার ব্যাপার, এটা তো এই দিক দেখলেন, হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটুকু, এই জায়গাটুকু কি একটু বাঁকা আছে কিনা এটা বুঝতে পারছি না। এই যে এই জায়গাটা, এই হ্যাঁ, পুরোটা, এটা বাঁকা হলে গাড়ির কন্ট্রোল আর কোনোদিন ঠিক হবে ঠিক না। হবে না। রাইট রাইট রাইট। আমার কাছে বাঁকাই লাগে। পাকা লাগে। আচ্ছা দেখি তো এটা কিছু বোঝা যায় কিনা। ভাই বাঁকায়া, বাঁকা বাঁকা, এই যে এইদিকে হ্যাঁ, এইদিকে বাঁকা। এইদিকে এইদিকে এদিকে ঠিক আছে। বাঁকাই লাগে আমার বাঁকা কাছে। বাঁকা বাঁকা বাঁকা, এই যে এই পাশে আয় পড়ছে। হুম। এই যে এই জায়গাটা আছে না, এদিকে আয় পড়ছে। হ্যাঁ, একদম একটু একটা ইয়ে চাপানো, লাগে। ডান দিকে একটু চাপানো, right, পুরো right. বিষয়টা। খুবই ভয়ঙ্কর ব্যাপার। আরেকটা জিনিস ভাই, আরেকটা জিনিস দেখলে বাঁকাটা বোঝা যায়। এই যে এইখানে যে ক্লামটা আছে না, জি জি। হ্যাঁ এইখানে দেখা যায় স্পেসটা বেশি, আর এই পাশে দেখা যাচ্ছে স্পেসটা হ্যাঁ। কম। মানে এটা যে চাপছে, ডিসপ্লেস হয়েছে, এটা বাইকে গেছে ভাই। তার মানে বা সোজা করতে হবে প্রথমে এইটা, এইটা রাইট রাইট। তারপরে সোজা করতে হবে আবার এইটা। এইটা, এটা হ্যাঁ। সোজা করলে এটা বেশি চেপে যাবে, তারপরে এইটা আবার সোজা করতে হবে, মানে এইটা আগে সোজা করতে হবে। কাজ আছে ভাই, অনেক কাজ আছে। আচ্ছা, এইটা সোজা করলে আবার পিছনের অ্যালাইনমেন্টের সাথে যদি ঠিক না থাকে খুব বড় সমস্যা। ইস, নতুন একটা বাইকের হ্যাঁ। এরকম অ্যাক্সিডেন্ট তো এটা অমিতের ভাই। প্রজেক্ট। আই হ্যাঁ, এটা কি এবিএস এর কেবল নাকি? হ্যাঁ গেছে ভাই, গা? গেছে গা। আই হ্যাঁ, এটা আরেক দরবার। জি, এটা হোস লাগাই দিব না আমরা, টিডিআর আচ্ছা। ফিডিআর আছে ভালো, আচ্ছা লাগাই আচ্ছা, দিব কমের মধ্যে ভালো। এটাও তো ছিঁড়ে গেছে গা? হ্যাঁ, আচ্ছা সামনে খুব ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। ক্যালিপার টেলিপার ঠিক আছে, হাঙ্গা বিয়া সব সামনে, আঙ্গা বিয়া সবই সামনে, আসলেই তো তাই। ডিস্ক চাল হয়ে গেছে, ওটা লাগানোর পরে ক্যালিপারের সিদ্ধান্তে যাব। আচ্ছা আচ্ছা, বুঝে এই যে এটা হলো সামনের চাকা। রিমোট আল, আচ্ছা রিমোট আলো হয়ে গেছে না? ওয়ার্ডের স্বাভাবিক। আল্লাহ, যে অবস্থা, চেসিস এগুলো আমরা রিপেয়ার করাবো। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এবারে বলেন তো, এটার মানে কি কি এস্টিমেট করছেন বা কেমন কি আসে বিষয় একটু বলেন। এখন পর্যন্ত এস্টিমেশন আমাদের হয়েছে আনুমানিক প্রায় আপনার 80,000 টাকা মনে হয় 80,000 টাকা। এটা কি ম্যাক্সিমাম করে ধরছেন নাকি মিনিমাম। মিনিমাম করে ধরছেন? আচ্ছা তাইলে এই যে ম্যাক্সিমাম, এগুলো রিপেয়ার করবো তো, এই যে হ্যাঁ এগুলা রিপেয়ার ম্যাক্সিমাম মানে কি নতুন রিম, ম্যাক্সিমাম মানে মানে সবগুলো হলো নতুন। নতুন যেমন আপনি এনে কিছু জিনিস বলছেন রিপেয়ার করবেন, রিপেয়ার। এই যে ফর্ক রিপেয়ার করছি, রিপেয়ার করছেন, নতুন। ম্যাক্সিমাম মানে হলো ব্র্যান্ড নতুন। নিউ। বুঝতে পারছি। একটা জোগাড় করছি, আরেকটা বাদ দেওয়ার চেষ্টা করছি, মানে হচ্ছে কি এটা মিনিমাম আসলে। মিনিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম ধরলে এগুলো সব ব্র্যান্ড নিউ ধরতে একদম ঠাস 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 ঠাস। হ্যাঁ বুঝতে ঠাস পারছি। ঠাস। আচ্ছা তাইলে আপনি বাজেট ধরছেন হচ্ছে 80,000 টাকা। হ্যাঁ এই মানে আপনার মজুরি সহকারে। হ্যাঁ, এটা আমরা কাস্টমারকে আগে দিয়েছি এস্টিমেশন, হ্যাঁ কাস্টমার নিজে যে খোঁজ খবর নিয়েছে, হ্যাঁ। তারপর আমাদেরকে অনুমতি দিয়েছে যে আপনারা করেন, আচ্ছা ও অনুপাতে করছি। আচ্ছা আরেকটা জিনিস কোন, এই গাড়ির চেসিসের যে সমস্যাটা আমরা দেখলাম, তো এইটার জন্য মানে এই গাড়িটারে আপনারা কাস্টমারের হাতে দেওয়ার সময়টা কিরকম নিতে পারেন, এটা কি বলা সম্ভব? আমরা 3 দিন প্ল্যান করেছিলাম, কিন্তু চেসিসে বাঁকার জন্য আমরা একটু ওয়ারিড। অনেকের সাথে আমরা কথা বলেছি যে ওরা পারফেক্টলি পারবে কিনা, কেউ আমাকে বলে নাই, আচ্ছা বুঝছেন। বুঝতে পারছি। আর কারণ এটা এটারে ওকে না করে তো তাকে দেওয়া যাবে না। দেওয়াটা যাবে না। বুঝতে পারছি। এটা দেওয়াটা বিরাট যাবে ত্রুটি, না। বিরাট ত্রুটি। এটারে মানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগই নাই। হুম। আচ্ছা তো তাইলে আপনার সর্বমোট কতদিন লাগাবেন এটা? 7-8 দিন তো লাগবেই, 7-8 দিন লাগবে। বুঝতে পারছি। টানা কাজ হইলে। টানা কাজ হইলে ঠিক আছে। এই বাইকটা যখন আবার ডেলিভারি করবেন তখন নিশ্চয়ই সাইফ ভাইয়ের সাথে
ছোটখাটো একটু গাল গল্প করে একটা ভিডিও ছাড়বো না নাকি ভাই? হ্যাঁ, মাঝখানে তো অমিত একটা প্রজেক্ট ইনশাল্লাহ পুরো ভিডিওটা অমিতই করবে। আচ্ছা, আর আপনার সাথে যদি যা করবো আর কি, হ্যাঁ। আর বাকিটুকু ইনশাল্লাহ পরে। মাঝখানে 2 দিন বা 3 দিন কাজ ব্রেক ছিল। ব্রেক থাকার কারণ হচ্ছে মালামাল অ্যারেঞ্জমেন্ট করার জন্য। কারণ এটার মধ্যে ভালোই কিন্তু মালামাল লাগছে, সামনের তো সবকিছুই লাগছে, মিটার, 2 সাইডের কিট ইত্যাদি ইত্যাদি, সামনের এই পেয়ারিং সবকিছুই কিন্তু লেগে গেছে। তো এগুলা সব মিলে গোছগাছ করতে মাঝখানে 2-3 দিন সময় লাগছে মোটরডকের। তো কত টাকার মালামাল লাগছে এটা আমরা ভিডিওর সবার শেষে জানবো। এখন জাস্ট ফিটিং করতেছে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা নোটিস করছিলাম সেটা হচ্ছে চেসিসটারে কি করছে সামনে দিয়া, এটা আমরা ভিডিওর শেষে সাহিদ ভাইয়ের মুখ থেকে শুনবো। এখন আপাতত এতটুকু দেখাই। আর ক্লাম যেটা, এই যে ক্লাম, হেডলাইট ক্লামটা কিন্তু হচ্ছে একেবারে নতুন। পুরানো যে ক্লামটা যেটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল ওইটা কিন্তু একদম পুরো তোমরায় মোচড়ায় গেছিল, যেটা কিন্তু দেখাই নিছিলাম। তো এখন ফিটিং টিটিং করুক, ফিটিং করতে ভালোই সময় লাগবে। দেখি এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এবারে সাইড ভাই চলে যাচ্ছে মোটরসাইকেল ট্রায়ালে। উল্টা ভাবে আসলে অ্যাক্সিডেন্ট উল্টা ভাবে যাচ্ছে, এটা তো ভাই বিরাট অন্যায়। 2000 স্কয়ার ফিটও এনাফ না, বিরাট অন্যায় ভাই। ওয়ার্কশপটা যখন আমরা প্রথম খুলি এখানে টেস্ট রাইড করতাম, তাই হ্যাঁ, কিন্তু আপনি উল্টা গেছেন, এটা কিন্তু আইনগত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, ফরওয়ার্ড করে দিয়ে ফরওয়ার্ড করে দিব না, ফরওয়ার্ড করে যাক, উনি ট্রায়ালে যাক। আসলে মোটরসাইকেলটা এখন কিন্তু দেখতে একেবারে পুরো ফুটফুটে সুন্দর হয়ে উঠছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটার যে কি অবস্থা ছিল, মানে অ্যাক্সিডেন্ট তো আসলে সবকিছুরে বিশৃঙ্খল করে দেয়। তো এইটা বিশৃঙ্খলেরও বিশৃঙ্খল হয়েছিল, বিশেষ করে সামনের দিকটা। তো এখন দেখি সাহিব ভাই ট্রায়াল দিয়ে আসুক, তারপরে ওনার কি এক্সপিরিয়েন্স হয়। ওনারা যেহেতু কাজ করছে, সুতরাং ওনার মতামতটা হচ্ছে আগে প্রয়োজন। হ্যাঁ, সাহিব ভাই চলে আসছে, দেখি উনি কি বলে। ভাই 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 প্লিজ আপনার অটোগ্রাফ দিয়ে যান। ফাইন, দারুণ হয়েছে, ফাইন। এখন কি আপনি কাজ করছেন দেখে কিছু মানে না না, প্ল্যান তো করলাম যে একটু চালাই আসবো, তারপর ভিডিও করবো। ও, চালাইতে মজা লাগছে, যেন বেশি দূর গেছিলাম। আচ্ছা, এখন বলেন মানে কন্ডিশন কেমন পাইলেন? ফাইন, কে বুঝবে না? কাস্টমারের কাছ থেকে কমপ্লেন আসতে পারে না, আচ্ছা নো ওয়ে। আচ্ছা, তারপরে একটা ফলো আপ তো থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফলো আপ তো আছে। কি অমিত ভাই, ও সুজুকির স্টিকার লাগাইছেন সুজুকিতে? না, আমি তো ভাবছিলাম যে সুজুকিতে হোন্ডার স্টিকার লাগাই দিতেছে, কারণ আপনার তো ঠিক নাই। হ্যাঁ, আপনার তো ঠিক নাই, স্টিকার সবই লাগাই দিতেছে। এই যে এই জায়গার তো স্টিকার কিছুই নাই, এগুলার সবগুলার লাগাবে। তাছাড়া আরো কিছু জায়গায় স্টিকারের অভাব আছে, ওগুলাতে হয়তো বা বাইকের মালিক ওগুলাতে স্টিকার বসায় নিবে। আপাতত এই জায়গায় একটা বসাইছে, বাস সুজুকি হয়ে গেল। ওকে, ওইখানে তো স্টিকার লাগাইছে, লাগাইতে আচ্ছা ভাই আপনার ইঞ্জিনিয়ার সাহেব আবার ওই পাশে দিয়ে হোন্ডার স্টিকার লাগাই কিনা দেখেন তো। ওই জন্য স্টিকারের লোক নিয়োগ হয়েছে। ও, উনি স্টিকার কমিশনের মহাসচিব। হ্যাঁ, আচ্ছা, না এই পাশে তো সুজুকি দিছে, আমি দেখছিলাম ওইখানে। এখানে আবার হোন্ডা দেয় কিনা? না, ওখানে সুজুকি দিচ্ছে। সুজুকি দিয়েছে না? আচ্ছা, না আবার ঠিক নাই তো, যদি হোন্ডার স্টিকার লাগাই দেয়। না, লোক খারাপ হইলেও ভালো আছে। ভালো আছে না, খারাপ হইলে ভালো আছে। আচ্ছা, আপনার হাতে কি? এই থ্রটল বডি, এই গাড়ির থ্রটল বডি। এটা তো ভিডিওতে আহে নাই ভাই, থ্রটল বডি ছাড়া গাড়ি চালাইছেন নাকি? না, এটা লাগানো হয়েছে নতুন। আচ্ছা, নতুন লাগাইছেন? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এটাও নতুন, কারণ 2000 কিলোমিটার চলছে গাড়ি। হ্যাঁ, এখানে তো থ্রটল কেবল লাগানো থাকে। রাইট। থ্রটল মোচড়াইলে এটা ঘুরে দিতে পারবেন না। তাই মানে পুরো লক হয়ে গেছে অ্যাক্সিডেন্টে? মানে এটা কি অ্যাক্সিডেন্টের ইমপ্যাক্ট? হ্যাঁ।
আই হাই দেখেন অ্যাক্সিডেন্ট করছে এখানে গেছে গা শটল বডি। আই হাই, ইন্টারেস্টিং না? কি চাপটাই না আর পড়ছে। এটা সিল করা, আপনি যেটা খুলে ফালাই খুলে টোকায় মুখে একটা বানায় লাগাবেন ওই উপায়ও নাই। আই হাই ভাই, এটা তো ভিডিও শুরু ভিতরে শ্যাফট বাঁকা হয়ে গেছে এটা, আরে কারণ এটা সর্বনাশ, রোটেট হয় না। আরে সর্বনাশ, বলেন কি? এটা তো মানে রেয়ার কেস, খুব রেয়ার রেকর্ড কেস, রেকর্ড কেস। খুব রেয়ার। আরে বাইরে ভাই, ভয়ঙ্কর অবস্থা। আমরা যখন শটল বডি চেঞ্জ করছি অনেকে ভাবছে যে শটল বডি বদলাম ওকে, পরে হ্যাঁ। দেখাইলাম যে এই কাহিনী আহ, ঘুরে না। আর এটার যে ক্লাম বাঁকা ছিল চেসিস, চেসিস, হ্যাঁ। পরে আমরা মেপে দেখছি চেসিস বাঁকা নাই। চেসিস বাঁকা নাই, কিন্তু ভিডিওতে কিন্তু ভাই এটা ডান বাম দেখা গেছে। হ্যাঁ, তারপর নিচের একটা অংশ কিন্তু পয়সার মতো দেখা গেছে, উপরে চারি মাইরে উঠে রয়েছে। কিন্তু আমরা মেপে দেখছি নাই। তাহলে ওই যে চারি মাইরে উঠে রয়েছে ওইটা কি? চারি মাইলে যেটা উঠে রয়েছে মনে হয়েছে ওটা কি জানি না, তবে জানেন না? কোনো ইম্প্যাক্ট নাই। ইম্প্যাক্ট নাই? না। তাহলে এরকম লাগলো ওকে দেখতে, আমি তো এটাই বুঝলাম না। কপাল ভালো তার। কপাল ভালো তার। হ্যাঁ। আচ্ছা, আর ফ্রেমের যেটা ছিল একটু বাঁকা, হ্যাঁ। এই যে এটা ধরে রাখছে যেটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আমরা ঠিক করে ফেলতে পারছি, এখন পুরো পারফেক্ট আছে। আচ্ছা, আচ্ছা, তো আলটিমেটলি এটাতে এখন আর অ্যাক্সিডেন্টের কোনো ইম্প্যাক্ট নাই। কোনো ইম্প্যাক্ট নাই। হ্যাঁ, আচ্ছা, ছোট ইম্প্যাক্ট থাকতে পারে, সেটা কিছুদিন চললে বুঝবো, তার আগে না। বুঝতে পারছি। এখন এটা মালিকরে ডেলিভারি করবেন, হ্যাঁ, কাস্টমারে ডেলিভারি তো দিবেন বুঝছি, তো মাগনা তো ডেলিভারি দিবেন না। কত টাকা রাখবেন কাস্টমারের কাছ থেকে? 88,500। 88 সালের বন্যা নাকি? হ্যাঁ, আচ্ছা, 88,500 টাকা হয়েছে। হ্যাঁ, এটার মধ্যে আমরা ডিস্ক, এবিএস প্লেট, হ্যাঁ। রিম, ফ্রন্ট হুইল এক্সেল, তারপর হচ্ছে গিয়ে ফ্রন্ট অ্যাসেম্বলি, ফর্ক অ্যাসেম্বলি, এগুলা হচ্ছে গিয়ে টাল সারাইছি। টাল সারাইছেন, রিপেয়ার? হ্যাঁ, আচ্ছা, হ্যান্ডেল টি টাল সারাইছি। এগুলা যদি যোগ হইতো তাহলে তো 1,20,30,000 টাকা। যদি ব্র্যান্ড নিউ হইতো। হ্যাঁ। আচ্ছা, আর এই যে আচ্ছা, আমার কিছু জিনিস জানতে মন চাইতেছে, যেমন থ্রটল বডিটা কত গেছে? থ্রটল বডি একটু তো মনে নাই কত, যে 11,700। 11,700। আচ্ছা, গাড়ির বয়সটা যেন 2000 কিলোমিটার। 2,000 কিলোমিটার। ইস, 2000 কিলোমিটারে থ্রটল বডিটা এইভাবে অ্যাক্সিডেন্টে চলে গেল। হ্যাঁ, এটাকে বলে উন্দা। আমার কাছে ভাবতেই ভাই কেমন লাগে, মানে থ্রটল painful। বডিটা চাপ পইরা এইভাবে নষ্ট হয়ে গেছে, painful। লক হয়ে গেছে, মানে এটা তো এটা কেউ বিলিভ করবে না আসলেই ভাই, যদি সামনে থেকে না মানে দেখায়। বজ্রপাতে নিহত ব্যাপারটা যে এরকম একটা হয়ে গেছে। কেবল হ্যাঁ। এটাকে কতটুকু বাঁকা করতে পারে। পাকা হইতে পারে। আর এবিএস এর কেবলটা যে ছিড়ছিল, মারাত্মক। ওইটা তো আমরা খুঁজেই পাই নাই। হ্যাঁ, তারপরে তো এটা লাগাইলাম, হ্যাঁ। এই যে টিডিআর, হ্যাঁ। ভালো ভালো জিনিস। ভালো জিনিস। হ্যাঁ। তারপর ওয়াশারের জন্য ওয়েট করতে হয়েছে 2 দিন। আচ্ছা, আচ্ছা, এই যে টিডিআর এর কেবলটা না? হ্যাঁ, Teflon এর তারপরে pipe। এইটার ডান পাশে একটা ওয়াশার, বাম পাশে ওয়াশার, এটার জন্য ওয়েট করতে হয়েছে 2 দিন। আচ্ছা, এই নাট খুঁজে পাই না, আবার এই নাটের জন্য ওয়েট করতে হয়েছে। আচ্ছা। পুরা এইটার জন্য অনেক পেরেশান করছে আমাদেরকে। আচ্ছা, আমার এখন কোন যে এইটারে কাজ করতে গিয়ে আপনাদের মোট কতদিন সময় নিছেন? যদি আপনি টানা হিসাব করেন হ্যাঁ। যে কত ঘন্টা আমরা হিসাব করছি, হ্যাঁ। কাজ করছি, তাহলে আপনি ধরে নেন আমরা 6-12 ঘন্টা মাত্র কাজ করছি। আচ্ছা, 12 ঠিক আছে। ঘন্টা কাজ করছেন? হ্যাঁ, যদি তাইলে ঘন্টা হিসাব করেন। আর কতদিন পইরা ছিল? এটা তো মনে হয় 10 দিনের মধ্যে হয়ে গেল। 10 দিনের মতো? 7 দিন, 10 কেন দিন। 10 দিন? পাই না খুঁজে এটা, মালামাল? ওইটা পাই না, মালামাল নাই। শটল বডি আসছে এক জায়গা থেকে, সিট আসছে আরেক জায়গা থেকে, ঢাকাতে নাই। সিটটাও তো গেছিল গা। হ্যাঁ। সুজুকিতে গেছি ওয়াশার খুঁজতে, ওয়াশার নাই। কেবল আচ্ছা। খুঁজছি, হোল ঢাকা নাই। আচ্ছা, নাই মানে নাই। বলেন কি? এটা মনোটনের সাথে মিলে না? মনোটনের সাথে না। মিলে না? এবিএস তো সরি। এবিএস কেবল খুঁজতে গিয়ে তো আধা পেরেশান হয়ে গেছি। বুঝতে পারছি। ক্লাম সকালে লাগাইছি, হ্যাঁ। দুপুরে খুলে ফেলছি, আচ্ছা, আবার নতুন ক্লাম লাগাইছি, কেন যেটা ওই সেটা বাঁকা, ক্লাম কি হয়েছিল? যেটা সেটা বাঁকা। বাঁকা ছিল? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস কোন, এই আবার পাশাপাশি তো আপনাদের অন্যান্য বাইকের কাজও তো থাকে, তো সব মিলে এটা 8-10 দিন আপনার এটা পইরা ছিল, কাজ করছেন হলো 12 ঘন্টা। আচ্ছা, যদি টানা হিসেব করি, যে সকালে ধরছি, হ্যাঁ। একটু আগে রেডি হয়ে গেছে না, হ্যাঁ। ধরে নেন 7 ঘন্টা হয়তো কাজ করছি। হ্যাঁ, আরেকদিন আমরা যেদিন খুললাম বললাম। ওটা 3 ঘন্টা কাজ করছি। হ্যাঁ। মাঝখানে এইটা লাগাও একদিন, ওইটা লাগাও একদিন, অপেক্ষা করো রে, হ্যান রে, তেন রে, হাবি রে, যাবি রে, 12 ঘন্টা বোধহয় কমই বলে ফেলছি, ধরে নেন 24 ঘন্টা কাজ। 24 ঘন্টা। আচ্ছা, এখন আপনাদের মোটরডকের পারিশ্রমিক কত এখানে? এখানে 6,000 টাকা ধরেছি আর কি, 6,000 টাকা একটু বাড়তে পারে। বাড়তে পারে। হ্যাঁ। আচ্ছা, আর লেদে কত গেছে আনুমানিক? লেদের হিসাবটা এখানে নাই, এটা 3,500 টাকার মতো গিয়েছে আমার যতটুকু মনে এখনো পড়ে। মানে টোটাল 100তে 100 করেন নাই আর কি? না। আচ্ছা, বুঝতে পারছি, 3.5 মতন হ্যাঁ। ম্যাক্সিমাম। হ্যাঁ, যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনা করি, আর দোয়া করি অবশ্যই আল্লাহর কাছে যে কোনো মোটরসাইকেল চালকের
জীবনে এই ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনা যেন না ঘটে, আর্থিক খেসারত যেন দিতে না হয়। ভাগ্য ভালো এই মোটরসাইকেলের চালকের কিন্তু শারীরিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। মোটরসাইকেলের উপর দিয়েই যা চলার চলে গেছে, যা যাওয়ার আর কি মালের উপর দিয়ে গেছে, জানের উপরে যায় নাই। এটা হচ্ছে এই মোটরসাইকেল চালকের সবচাইতে বড় শুকরিয়া আদায় করার একটা পয়েন্ট। ভালো থাকবেন সবাই, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ধুমধাম করে মোটরসাইকেল চালাবেন না, আর ট্রাফিক আইন মানবেন। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।